নমস্কার। আজকের টপিক হচ্ছে জ্যোতিষ এবং বাস্তুর মধ্যে সম্পর্ক কী। এই নিয়ে প্রচুর আমাদের কৌতূহল থাকে। জ্যোতিষ আর বাস্তুর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, কারণ বাস্তুশাস্ত্র জ্যোতিষ ছাড়াও অনুশীলন করা সম্ভব এবং এর রেমেডি করাও পুরোপুরি সম্ভব। তবে জ্যোতিষ জানলে কোনো ব্যক্তির জীবনের সমস্যা বা গ্রহের কী অশুভ দশা চলছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে বাস্তু সংশোধন করা সহজ হয়। বাস্তু আর জন্মকুণ্ডলী কীভাবে কাজ করে। আমাদের বাড়ি বা জন্মস্থানই আমাদের গ্রহের অবস্থানগুলো নির্ধারণ করে। মানে আমরা যে বাড়িতে জন্মগ্রহণ করেছি সেই অনুযায়ী আমাদের চার্টে প্ল্যানেটারি পজিশানগুলো জেনারেলি হয়ে থাকে। গ্রহগুলি আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে না, মানে হলো আকাশে বা গ্যালাক্সিতে প্ল্যানেটের পজিশানগুলো একটি বিশেষ পজিশানে যে যোগ তৈরি করে সেই যোগ অনুযায়ী আমাদের পৃথিবীতে তেমন ঘটনা ঘটতে থাকে। জ্যোতিষশাস্ত্রে অবচেতন মনের কারক বা সাবকনসিয়াস মাইন্ডের কারক হচ্ছে চন্দ্রমা। আমাদের পূর্বজন্মের যে কর্মফল এবং তার অভ্যাস আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা সেট হয়ে থাকে এবং সেই অনুযায়ী আমাদের এই জন্মের সময়ও এই জন্মের পরে সেই অনুযায়ী আমাদের মন চালিত হয় এবং সেই স্ক্রিপ্ট বা চিত্রনাট্য অনুযায়ী আমরা কাজ করে থাকি জেনারেলি। বাস্তুর মাধ্যমে প্রতিকার বা সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং কী করে করা হয়। আমাদের যখন পার্টিকুলার কোনো প্ল্যানেটের দশা চলে সেই দশা অনুযায়ী সেই প্ল্যানেটের কিছু জোন আছে বাস্তুতে, সেখানে আমাদের বাই ডিফল্ট আমরা সেই প্ল্যানেটে কিছু সামান বা সেই প্ল্যানেট রিলেটেড কিছু আইটেম বা সেই প্ল্যানেট রিলেটেড কিছু রং আমরা করে ফেলি। তার ফলে সেই প্ল্যানেট যদি নেগেটিভ প্লেস হয় জন্মকুণ্ডলিতে, তখন সেই প্ল্যানেটের নেগেটিভ এফেক্ট আমরা পেয়ে থাকি। তো এই থেকে প্রতিকার হিসেবে আমরা বাস্তুতে কী করে থাকা হয় যে ওই প্ল্যানেটের সামান বা ওই প্ল্যানেটের কালার এসব কিছু ওই জোন থেকে সরালে অনেকটাই আমাদের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে। তবে বাস্তু নিয়ম অনুযায়ী বাড়ি করা থাকলেও অনেক মানুষদের এমনও কোশ্চেন আসে, তাদের অনেক সময় কিছু দশা পরিবর্তন হলে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তার মেন কারণ হচ্ছে, যেমন কোনো মানুষের যেমন বাড়িতে জেনারেলি আমাদের কিচেন সাউথ ইস্ট থেকে সাউথের দিকে খুব ভালো পজিশন ধরা, এগুলো আর্থিক সমৃদ্ধির জন্যে ভালো মানা হয়। কিন্তু সেই একই সময়ে কোনো ব্যবসায়ী যদি চার্টে 5th হাউস, 8th হাউস, 12th হাউস অ্যাক্টিভ হয়ে যায়, সেই সময় তাদের ব্যবসার সমস্যা দেখা যাবে। তার সাথে তার বাস্তু দেখলে এগুলো ম্যাচ হবে না অনেক সময়। তাই জন্যে যখনই কারো বাস্তু দেখা হবে বা বাস্তু করা হয়, কারেকশান করা হয়, তাই তাদের সেই সময় জন্মকুণ্ডলী বা হরোস্কোপ সাথে দেখতে হয়। কারণ এই বাস্তু এবং হরোস্কোপ দুটো একসাথে ম্যাচ করে যদি কারেকশান করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সমস্যা থেকেও দ্রুত নিবারণ করা সম্ভব হয়। জ্যোতিষ দ্বারা আমাদের জীবনে সম্ভাব্য ঘটনাগুলোর আমরা একটা প্রেডিকশান পেয়ে থাকি এবং তার যে পরিবেশটা তৈরি করে সেটা হচ্ছে বাস্তু। মানে কোনো পার্টিকুলার প্ল্যানেটে শুভ বা অশুভ প্রভাব যদি পড়ে আমাদের জীবনে, তার সাথে বাস্তুতেও সেই প্ল্যানেট রিলেটেড জোনগুলোতে সেই প্ল্যানেটের সামান দেখা যায়। তো আমাদের যদি অশুভ বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে থাকে, তো বাস্তু থেকে সেই প্ল্যানেটের সামান বা সেই প্ল্যানেট রিলেটেড কালারকে রিমুভ করলে আমরা সহজেই অনেকটা শুভ ফল পেয়ে থাকি এবং আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি।